স্নান হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো এবার এই যে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আসছি। সামার স্পেশাল হেলথ ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, তো এবার খেয়ে নেওয়ার পালা। আপনারাও এটা প্রত্যেকে ট্রাই করবেন, অসম্ভব সুন্দর। তো সন্ধেবেলায় একটু চলে গিয়েছিলাম, আমাদের পাশেই দারুচিনি বলে একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ সুন্দর, প্রচণ্ড গরম। তো একটু এসির ভেতরে বসে এখানকার কফিটা ভীষণ সুন্দর হয়। তো একটু স্ন্যাক্স খেলাম আর তার সঙ্গে একটু কফি খেলাম। আর এই যে আমার বোনের বর সবাই গিয়েছিল, ছেলে, আমি। তো জায়গাটা সকালবেলা মানেই রান্না বান্না দিয়ে শুরু। তো যাই হোক, সকালবেলায় উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো শুধু চা খেয়েছি, আমি এখন ডায়েট করছি। আর প্রচণ্ড গরম পড়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, এত গরম বলা যায় না। তো লাউয়ের তরকারি খেলে পেটটা ঠান্ডা থাকে, তাই ভাবছি আজকে একটু লাউয়ের তরকারি বানাবো, একদম হালকা হালকা করে ছোলার ডাল দিয়ে। আর তার সঙ্গে একটা সবজি বানিয়ে নেব। মানে এত গরমে কি বলুন তো, রান্নাঘরে ঢুকতে ইচ্ছেই করছে না, কিন্তু উপায় নেই। আর আমার তো রান্নার লোক নেই, নিজেকেই তাই করতে হয়। তো টুকটুক করে একটু করে নিই। দুটো মানুষ, ছেলে তো এখন হোস্টেলে, আমি আর আমার বর আছি। তো লাউটা আমি কেটে রেখে দিয়েছি। তো এবার ভাবছি বেগুন আর ঝিঙে দিয়ে অল্প একটু করে সবজি করব, কেন সবজিটা আমার লাগে, আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, টুকটুক করে কেটে নিই। তারপরে হচ্ছে, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর এদিকে ঝিঙেটা কেটে নিচ্ছি। তো আজকে পুরো কি বলুন তো, কাটাকাটিরই ভিডিও, ডেইলি লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আমি বাসন টাসনগুলো, আজকে কি বলুন তো, কাজের দিদি আসেনি, তো বাসন মাজতে হবে, অনেক বাসন জমে গেছে। তো বাসনগুলো একটু একটু করে না মাজলে হবে না, তো মেজে নিই। আর আমার ভীম সাবানে প্রচুর হাতে অ্যালার্জি হয়, তো তার জন্য আমি সবসময় লিকুইডটা ব্যবহার করি। তো এখন নেই, সেহেতু আমি এই সাবান মানে ভীম দিয়েই বাসন মাজছি। তো একটু কষ্ট হচ্ছে, আমার একটা হাত একটু ভাঙা আছে, তো ওটা দিয়ে আমি মানে প্রেশার দিয়ে বাসন মাজতে পারি না। তো কোনো রকমের কাজ চলে যায়, যেভাবে মাজা জোগাড় করি। আর প্রচুর আলসি লাগে অনেক সময়, জানেন। আর গরমে রান্নাঘরে না ঢুকতে একদমই ইচ্ছে লাগে না। তো সেই জন্যে বসে থেকে থেকে বাসন বাটি কাপ সব কিছু জমে গেছে। আর বেসিনেও মাছ ছেড়ে দিলে মনে হচ্ছে পুকুরে মানে মাছ চাষ করা হবে, বেসিনের জলটা একটু বন্ধ হয়ে গেছে। আমরা দুটো মানুষ, কিন্তু কাপ হয় সব সময় 10টা, মানে সকালবেলায় 3 কাপ, দুজনের 3 3 6 কাপ লাগে। আর বিকেলে 2 2 4। তো তার সঙ্গে আরও বাকি আছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো ওইগুলো সবই আস্তে আস্তে করে নেব। আর গরমে একদমই ভালো লাগছে না, বারবারই মানে আপনাদেরকে একটা কথা আমি রিপিট করছি, কিন্তু কি করব বলুন, প্রত্যেকেরই তো গরম লাগছে, তাই না? সেও জানি না কেন আসেনি, সে আমাকে কোনো কন্ট্যাক্ট করেনি যে আসবো না কি। তো আমি সেই অপেক্ষায় ভাবছি, বসেই আছি, আসবে আসবে আসবে, তো তার আর দেখা নেই। কিন্তু নিজের কাজ তো আর ফেলে রাখা যাবে না, বলেন। তো নিজেকে করতেই হবে, আমরা প্রত্যেকেই তাই। তো দিদি যা কাজ করে যান, মানে তিনি যদি আমার ভিডিও দেখেন তো বলবেন হয়তো দুর্নাম করছে, কিন্তু সেটা না, আমাকে সপ্তাহে একদিন খুব ভালোভাবে বাড়িঘর ক্লিন করতে হয়। কেন, মার্বেলে ময়লা লেগে যায়, ময়লা জমে যায়, তার মোছাটা মোটেই ভালো না। তো আমি এমনি হ্যান্ডেল দিয়ে খুব সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে মুছি। মার্বেলের যত্নটা ভীষণ করতে হয়। টালি হলে কি বলুন তো, যে আপনি অ্যাসিড দিলেও দিতে পারেন, কিন্তু মার্বেলের মেঝেতে কোনো সময় অ্যাসিড দেওয়া যায় না, অ্যাসিড দিলে মার্বেল একদম ঝাঁঝরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আজকাল কি আর করা যাবে, কিছু বাসনগুলো আজকেকার মতো একদম ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেল। আর কাপড়টাও আমি কেচে একটু রোদে মেলে দেবো। আর এদিকে যে ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এর মধ্যে আমি একদম লাউটা দিয়ে দেব, দিয়ে একটু লবণ দেব, দিয়ে আরও একটা সিটি দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। তারপরে ওই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এইসব দিয়ে ফোড়ন দিয়ে দিব। এইভাবে ডাল, কিন্তু আমাকে ছোলার ডাল দিয়ে লাউ ভীষণ ভালো লাগে এবং টেস্টি লাগে। আর ডায়েট করলে আপনারা না এইভাবে ডাল মানে ছোলা লাউ দিয়ে ডাল করে খেতে পারেন। তো ডালটা আমার ওইদিকে হয়ে গেছে, তো আমি এই তরকারিটা চাপিয়ে দেবো। এমন কিচ্ছু না, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সবজিটা চাপিয়ে দেব। আর গরমে তো বেশি রিচ খাওয়া যাবে না, শরীরের ব্যাপার আছে, পেট খারাপের ব্যাপার আছে। তো যত হালকা পাতলা হয় তত হয়, মানে ততই ভালো। আমাকে আবার শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর একটু ঝাল ঝাল ভীষণ আমি পছন্দ করি, যে একটু ঝাল হলে বেশ তৃপ্তি শান্তি করে খাওয়া যায়। আমার বড় সেটাই পছন্দ করে, ছেলেও সেটাই পছন্দ করে।
ওদের বক্তব্য যে আমাকে একটা তরকারি দিয়ে ভাত দেবে, কিন্তু একটু তরকারিটা যেন ঝাল ঝোল মানে সুন্দর হয়। আর দেখেছেন এই যে ঘামে কি অবস্থা, পুরো নাইটি ঘেমে একাকার। আর ভাতটা হয়ে গেছে, তো আমি ভাতের মাড় ঠেকাতে দিয়েছিলাম। আর প্রচুর টিকটিকির অত্যাচার হয়েছে, প্রচুর টিকটিকির অত্যাচার। এত ছোট ছোট টিকটিকি, গা যেন বিড়বিড় বিড়বিড় করছে। আর সেদিন আমার গ্যাস লাইটারটা আমার কাছেই খারাপ হয়ে গেছে, মানে আমি ওই ওভেনের পাশে রেখেছিলাম, গ্যাস জ্বালিয়েছি, গ্যাস লাইটারও দেখছি কখন ধরে নিয়েছে। তো তো ডালটা তেলে পাড়ার পরে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে কি সেন্ট সেন্ট লাগে, খুব টেস্ট লাগে খেতে। তো এই যে তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর তারপরেই ডালটাকে নামিয়ে নেব। হ্যাঁ, এবার ব্রেকফাস্টের পালা। এই যে একদম হেলদি ছাতুর শরবত ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা হাই প্রোটিন। ওই 2 চামচ মতো চিড়েকে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে 2টো আমন্ড, 4টে কাজু বাদাম, আর ছাতু, আর মিষ্টির জন্যে খেজুর দেব। আর যেহেতু এটা আমার হাজব্যান্ড খাবে, তো উনি চিনি পছন্দ করেন, তো ওনার জন্য চিনিও দেব। আর এই 2 পিস আম, লেবু, আর গোলমরিচ, আর বিট লবণের গুঁড়ো, এটা আমি চিনি দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে এটাতে লাগবে জলজিরে, দিলে খুব টেস্ট হয়। তো গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো। তো আমি এবার পেস্টটা বানিয়ে নিই মিক্সির জারে দিয়ে, তারপরে এটা আমি একদম ঠান্ডা জলে গুলে নেব। এই যে বড় কাচের এটা দেখছে, জারের মধ্যে দিয়ে ঠান্ডা জলে গুলে নেব। আর তার সঙ্গে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনারা পুদিনা পাতাটা দিতে পারেন। তো ঠান্ডা জল জগের মধ্যে দিয়ে দিলাম, যেভাবে ছাতুর শরবত বলুন, ছাতুর শেক বলুন, সেটাই হয়। এটা 2 গ্লাসও খেতে পারেন। কেউ যদি ভাবেন যে ডায়েট করব, মানে আমার প্রয়োজন আছে, তাহলে এটা খাবেন। এটা ভীষণ কম ক্যালোরি, আর এটা কার্বোহাইড্রেট না, এটা শুধুমাত্র প্রোটিন। তো খুব সস্তাই হয়ে যাবে। এখন ডায়েট করতে গেলে ডায়েটের তো প্রচুর খরচ, তো এইভাবে আপনারা ডায়েট করবেন ব্রেকফাস্টে। আর এর সঙ্গে একটা ডিম সেদ্ধ খাবেন, তাহলে আপনার ফুল এনার্জি থাকবে, ডায়েটটাও পুরো কমপ্লিট হবে। আর এখানে লেবুতে থাকে ভিটামিন সি, প্লাস লেবু আপনার ইমিউনিটি বাড়াবে। তো এই যে 2 গ্লাস বানিয়ে নিয়েছি। আমি তো প্রোটিন শেক খাবো, আর এটা আমার বরের। গরমেও আমার ডিম চাই, ডিম দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। মাংস, আর এটা তো সবজি, আর এটা ছোলার ডাল দিয়ে লাউ, আর এইদিকে আছে রাইস। তো এবার খাওয়া দাওয়া করে নিই। তো যারা লাউ দিয়ে ছোলার ডাল খাবেন, এটা কিন্তু যারা রাইসটা কম খাবেন, মানে কার্বোহাইড্রেট কম নেবেন, তারা কিন্তু এই সবজি খেয়ে পেট ভর্তি করতে পারবেন। মানে ডায়েট করলে এই সব সবজিগুলো ভীষণ প্রয়োজন। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাবার দাবারের জন্যই খাবার খুলছি। আর আমি রাইসটা বরাবরই কম খাই, কেন কি অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে আমাদের ফ্যাটি লিভারের চান্স থাকে বেশি। যেহেতু আমি নিজের জন্য বলছি, আমি অতটা পরিশ্রম করি না একদমই, কেন কোনো রকমের 2টো রান্নাবান্না করি, তাতেই হয়ে যায়। আর একটু ওই সন্ধেবেলায় ধরুন ঢং করে ইভিনিং ওয়াকে যাই, তো ইভিনিং ওয়াকে যতক্ষণ না ইভিনিং ওয়াক করলাম, তার বেশি ফুচকা খেয়ে বাড়ি আসি। তো সেই জন্য আমি কার্বোহাইড্রেটটা কম খাই, যেহেতু ওজনটা আমার নিয়ন্ত্রণে থাকে। বয়স তো বাড়ছে, আবার কি। তো খাওয়া দাওয়া সেরে নিই। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্নান হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো এবার এই যে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আসছি।